এই যে মেনু, কি খাবেন অর্ডার করেন। দোস্ত তুই কি খাবি অর্ডার দে। আরে দোস্ত, তোর যেটা পছন্দ ওইটা অর্ডার কর। আচ্ছা এই স্পেশাল মিক্স চাউমিনটা দেন, হ্যাঁ দুইটা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার 10টা মিনিট ওয়েট করেন, আমি নিয়ে আসতেছি। বাবা, ওই টেবিলে 950 টাকা বিল হয়েছে। আচ্ছা নাও। স্যার এই যে আপনাদের বিল 950 টাকা। কিসের বিল? আমার কাছ থেকে তো কেউ বিল নেয় না। আর তুই আমাকে চিনিস না, আমি এই এলাকা মহিলা এমপির একমাত্র ছেলে, আমি কোনো বিল টেল দিতে পারবো না। দেখেন স্যার, আপনি যেই হন না কেন, এটা তো আমাদের ব্যবসা, আপনি কিন্তু বিলটা দিতেই হবে। ও এটা তোদের ব্যবসা? তুই তো দেখতে সুন্দর ভালোই আছো, চল এর থেকে ভালো ব্যবসা করতে পারবি, চল আমার সাথে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে ইফটিজিং করতেছিস? তোরে আমি এখন পুলিশ হাতে দেব। এই তুই আমাকে পুলিশে দিবি? তুই আমাকে চিনিস? আমি এই এলাকা মহিলা এমপির ছেলে, 3 দিনের মধ্যে তোর দোকান বন্ধ করতেছি। এই চল। বা তুই ভয় পাইস না, আমি বাবা আছি তো। আম্মু, আম্মু, ওই তুমি এদিকে আসো তো। কি হয়েছে? তুই এত চিল্লাচিল্লি করতেছিস কেন? মা জানো আজকে কি হয়েছে? ওরে নিয়ে আমি একটা রেস্টুরেন্ট খাইতে গেছিলাম, ভুলে কোনো টাকা নেই নাই। তারপরে তোমার পরিচয় দিয়ে ওনারা বলছি যে টাকাটা আমি পরে দিয়েছি। সে আমার কোনো কথাই মানতেছিল না, তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, এই জন্য আমার গালে থাপ্পড় দিছে। মা আমি তারে কিচ্ছু বলি নাই। মা আমার এই অপমানের বদলা তোমার কিন্তু নিতেই হবে। হয় আন্টি, পরে যে কি বেইলে অপমানটা করছে, এইবার যে আবার এস আসুরে একটা থাপড় দিয়েছে। থাপড় আসলে রেস্টুরেন্টে ব্যাপারকে স্যাদ করে দিয়েছে। ও আন্টি মুই কল কিচ্ছু কই নাই, খালি আপনার মানিজ্যতের চিন্তা নাইলে কেন নাই আছে সেরাইতেম ব্যাপারটি। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখতাছি। এই চল। এই রনি, তুই কই? তাড়াতাড়ি একটু বাসায় আয় তো। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই শোন, হাসান যেন কোন রেস্টুরেন্টে খাইছে, ওর সাথে গ্যাঞ্জাম হইছে, ওর কাছে থেকে জিজ্ঞেস করে কিছু করা মানে আজকে রেস্টুরেন্ট পাওয়া মারবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই পোলা বাংলা ইয়া দেখতে। কি সমস্যা আপনার? কি রে, ড্রাইভার এখনো আসে নাই? আম্মু দেখো, এই ছেলেটা না আমাকে ডিস্টার্ব করতেছে। এই ছেলে, তোর এত বড় সাহস! তুই জানিস কার মেয়ের সাথে প্রেজেন্ট করতেছস? রনি জানি, তোর এদিকে আয়। ম্যাডাম। ওরে নিয়ে অফিসে বাইন্দে রাখ, আমি আসতেছি। ম্যাডাম। আরে ভাই আপনারা কি করছেন? ছাড়েন আমাকে। চল, শপিং এ পরে যাবো, আগে ওর বিচার করে নেই। আমার মেয়ের সাথে প্রেজেন্ট। রনি, আর বাপের ফোন দিছ? কি ম্যাডাম? ওরে ছাদে নিয়ে কতক্ষণ পিটাবি, তারপর আমি পুলিশে দিব। মেয়েদের সাথে প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম কারে পুলিশে দিবেন? ও, ও আপনার ছেলে? অসভ্যই তোর ছেলে জন্ম দিয়েছেন আপনি। ও কি করছে জানেন? ও আমার মেয়ের সাথে প্রেজেন্ট করছে। ওরে আমি পুলিশে দিব, প্রেজেন্টের মামলা করবো, ওরে আমি জেল খাওয়াই ছাড়বো। কেন ম্যাডাম? সাধারণ মানুষের মেয়েদের সাথে যদি ইফটিজিং করা যায়, এমপি মন্ত্রী মিনিস্টার এদের মেয়েদের সাথে ইফটিজিং করা নিষেধ নাকি? কি বলতেছেন এগুলো আপনি? যেমন ছেলে তেমন তার বাপ, আপনাকেও পুলিশে দিব। হ্যাঁ ম্যাডাম, আমার ছেলে ইফটিজিং করেছে, অন্যায় করেছে, আমার ছেলের সাথে আপনার ছেলেকেও পুলিশে দিতে হবে। মানে আমার ছেলেকে পুলিশে দিব কেন? কারণ আপনার ছেলে আমার মেয়ের সাথে ইফটিজিং করেছে। ও এটা তোদের ব্যবসা? তুই তো দেখতে সুন্দর ভালোই আছো, চল এর থেকে ভালো ব্যবসা করতে পারবি, চল আমার সাথে। আপনি আপনার ছেলের বিচার না করে কি করেছেন? আপনার পালা গুন্ডা পান্ডা দিয়া আমার রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন, যেখান থেকে আমার রুজি রুটি আসে। আমার ছেলে যা করেছে আমার নির্দেশে করেছে। আপনাকে বোঝানোর জন্য, একটা মেয়ের সাথে ইফটিজিং হইলে তার মা বাবা কতটা কষ্ট পায়।
সরি ভাই, আমার পোলাপাইন আমার কাছে ভুল তথ্য দিছে। বিচার সবার জন্য সমান। আমার ছেলের বিচার আমি করব, প্রয়োজনে ওকে আমি পুলিশের হাতে দিব। হাসান, তুই একটু আমার অফিসে আসতো। মা ডাকছো? তুই নাকি ওনার মেয়ের সাথে ইপ্রিজিং করছস। আমার ছেলে হয়ে তুই যদি ইপ্রিজিং করস, তার দেশে সাধারণ জনগণ নিরাপত্তা পাবে কার কাছে? তুই আমার মান সম্মান ধুলাই মিশাই দিছস। ভাই, আপনি যদি চান তাহলে আমি এক্ষুনি পুলিশের হাতে দিব। সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, এবার মতো আমাকে মাফ করে দেন। এরকম ভুল আমি আর কখনো কারোর সাথে করবো না। ম্যাডাম, আমি আমার বিচার পাইয়ে গেছি। বাবা, তুমি যাও। ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার ছেলেকে নিয়ে বাসায় যান। রনি, ওর হাতের বাঁধ খুলে ওনাদেরকে গাড়িতে করে বাড়িতে পৌঁছায় দিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। চল বাবা।